সো হ্যালো গাইস, আজকের ভিডিওর টপিক হচ্ছে মানুষকে হাসানো। চলুন হেসে আসি আর জিতেনি কিছু মজা। গান তো অনেক শুনেছি, কিন্তু এমন গান জীবনে প্রথমবার শুনলাম। আপনারা শুনেছেন কিনা কমেন্ট করে জানাবেন। শেষের দিকে যে কি বললো কিছুই বুঝতে পারলাম না। কে জানে আতিফ আসলামের কি অবস্থা এই গানটা শুনে। কারো পড়তে না ইচ্ছা করলে এই ম্যাম অনেক বিনোদন দিতে পারবেন। জি জি ও ও ও ও জি জি এলে এলে ই ই গুলু গুলু। गजब बेइज्जती है। कैसा लगा मेरा मजाक? আশা করি ম্যামটাকে অনেক পছন্দ হয়েছে আপনাদের। তো ভাই প্লিজ দেরি না করে ভিডিওটাতে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বিপদ যে মানুষের কত রূপ হতে পারে এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারতাম না। অন্যকে রক্ষা করতে গিয়ে নিজে যে এখানে ব্যাখ্যা হয়ে দাঁড়াবে সেটা সে নিজেও জানতো না। মার্কেটে অনেক ধরনের ট্যালেন্টেড লোক পাওয়া যাচ্ছে, তার মধ্যে ইনি একজন যে নিজের ট্যালেন্ট দেখাচ্ছেন। আহারে, মাকে ছেড়ে চলে যাচ্ছে বলে কথা, মাকে কিছু খাইয়ে না দিলে হয়? এই জন্যই বলে বেশি আরাম খুঁজতে চেও না সোনা। এই ভাইয়াটাও আরাম খুঁজেছে, তাই এনার সাথেও এরকমটা হয়েছে। আমার সাথে কেউ এমনটা করলে আমি তার মাথা ফাটিয়ে দিতাম ভাই। আচ্ছা, এই ফেয়ার সার্ভিসের লোকগুলো নিজেকে আগে বাঁচাবে নাকি মানুষকে বাঁচাবে ভাই? এই কর্মীদেরকে চাকরিটা কে দেয় ভাই, যে রোগীকে বাঁচানোর বদলে মারার বেশি চেষ্টা করে থাকে? 100% de su capacidad cerebral. El 100%. সোনামণিরা, বৃষ্টি দেখে অত লাফিও না। এই জন্যই বলে উপকারী গাছের ছাল থাকে না। এই ছেলেটি একজনকে সাহায্য করতে গিয়ে নিজেই ওখানে বিপদে পড়ে যায়। তো চলুন দেখে আসি কিরকম বিপদ ছিল তার। সঠিকভাবে টাকা না পায় রেগে যাও কর্মচারীদের কাজ, ঠিক এমন হয়। गजब बेइज्जती है। আচ্ছা ভাই, এই লোকটা কি ওঠার সময় সামনের দিকে খেয়াল করেনি? এই জন্যই বলে এত সাজতে নেই বাবা। আর ছেলেও তো ভেবে রেখেছে আজকে মেয়ে পটিয়েই ছাড়বো, তাই তার অবস্থা এমন হয়ে গেল। ছোটবেলায় কেউ যদি জানলার সামনে এরকম করে দাঁড়িয়ে থাকতো আমারও অনেক ভয় লাগতো।
बंद करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। তো গাইস আজকের মতো এতটুকুই। নেক্সট কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটিতে লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই।